اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون কাল কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময়, যখন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হিসাব নেবেন, সেই সময় মানুষের জবানগুলো বন্ধ করে দেওয়া হবে। আমার বন্ধুরা রে, সবার জবান বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র তাদের হাতগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, তাদের শরীরের চামড়াগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। যারা দুনিয়াতে এই হাত দিয়ে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিল, যারা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে গুনার কাজ করেছিল, এই সমস্ত কিছু কাল কঠিন কিয়ামতের ময়দানে রব্বে কারিমের কাছে সব সাক্ষ্য দিয়ে দেবে। দুনিয়ার যারা প্রধানমন্ত্রী হয়েছে, যারা ক্ষমতা পেয়ে প্রধানমন্ত্রিত্ব পেয়ে, যারা এমপি মন্ত্রিত্ব পেয়ে জনগণের টাকা আত্মসাৎ করে খেয়ে নিয়েছে, কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, যারা মিলিয়ন মিলিয়ন শত কোটি টাকা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, স্বার্থের বিনিময়ে সাধারণ জনগণের অধিকার কেড়ে নিয়ে যারা নিজের সুখ শান্তিতে থাকার জন্য দুনিয়ার লোভ লালসায় পড়ে এই সম্পদগুলো যারা আত্মসাৎ করেছে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, হে আমাদের রব আল্লাহ, আজকে আমাদের যত সম্পদ আছে সবগুলো তোমারে দিয়ে দেব, বিনিময়ে শুধু তুমি আমাদের নাজাত দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা কোন সম্পদ আমাকে দিতে চাও? তোমরা কি সেই সম্পদের যাকাত দিয়েছিলে? তোমরা কোন সম্পদ আমাকে দিতে চাও? যেই সম্পদ কলমের খোসায় তোমরা উপার্জন করেছিলে, যেই সম্পদ সুদের কারণে উপার্জন করেছিলে, যেই সম্পদ ঘুষ নিয়ে উপার্জন করেছিলে, যেই সম্পদ তোমরা যে কোনো একটা প্রকল্প থেকে মেরে দিয়েছিলে, সেই অবৈধ সম্পদগুলো দিয়ে আজকে তোমরা নাজাত পেতে চাও? না না, তোমাদের সেই সম্পদ আমি গ্রহণ করব না, বরং আজকে তাদের সম্পদগুলো গ্রহণ করব যারা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর রাস্তায় যারা দান করেছে, বৈধ সম্পদ থেকে হালাল উপার্জন থেকে যারা আমার সন্তুষ্টির জন্য দুনিয়াতে থাকা অবস্থায় দান করেছে, আজকে রব্বে কারিম আমি সেই সমস্ত দানকারী বান্দা বান্দিদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আজকে যত চিটার, যত বাটপার, যত হারামখোর, যত জুলুমবাজ, যত অত্যাচারী, যত প্রকার পাপিষ্ট বান্দা বান্দি আছে, আজকে তাদেরকে আমি পাকড়াও করব। আজকে তাদের কোনো সাহায্যকারী নাই। প্রিয় ভাইরা আমার, আজকে তাকিয়ে দেখেন বাংলাদেশের কি অবস্থা। একটা করে মন্ত্রী যখনই রিমান্ডে নিচ্ছে, হাজার হাজার কোটি টাকার তথ্য তাদের মধ্য থেকে বের হয়ে আসছে, হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। যারা দীর্ঘ 16টি বছর ক্ষমতার মসনদে বসেছিল, তারা এই দীর্ঘ 16 বছরে হাজার হাজার কোটি টাকা তারা দেশের টাকা বিদেশে পার করে দিয়েছে। দেশের টাকা বিদেশে নিয়ে যে বাড়ি গাড়ি অট্টালিকা তৈরি করে নিয়েছে, আর দেশের মানুষ ভাত পায় না, দেশের মানুষ ভালো মন্দ খেতে পারে না। এই সমস্ত ডাকাতদের জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে এই সম্পদ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে এই হাত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, যে হাত দিয়ে এই সম্পদ উপার্জন করেছে, যেই পা দিয়ে এই সম্পদ উপার্জন করেছে, যেই শরীর দিয়ে, যে হৃদয় দিয়ে, যেই কল্প দিয়ে অবৈধ সম্পদগুলোর দিকে নজর দিয়েছে, সব কাল কঠিন কিয়ামতের ময়দানে বিপক্ষে সাক্ষ্য দেবে। এজন্য সাবধান, জাহান্নামের আগুন বড় ভয়ানক। ওই জাহান্নামের কালো আগুন পাপিষ্ট বান্দাকে যখন গ্রাস করবে, শরীরের কোনো এক জায়গায় যদি লেগে যায়, কলিজা পর্যন্ত দাউ দাউ করে জ্বলে উঠবে।
কিসের মায়ায় অবৈধ সম্পদের পেছনে ছোট রে গোলাম, কিসের মায়ায় দুনিয়ার সম্পদের পেছনে ছোট। মনে রাখো, মনে রাখো, কঠিন কিয়ামতের ময়দানে যদি একটা টাকার হিসাব আল্লাহর কাছে না দিতে পারো, এই এক টাকার কারণেই তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সহজ মনে কইরেন না, অত সহজ নয়। কাল কঠিন কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া অতটাও সহজ নয় যতটা আপনি সহজ মনে করেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের সচেতন হতে হবে। প্রত্যেকটা বিষয়ে আমাদের সচেতন হতে হবে। প্রত্যেকটা বিষয় আমাদেরকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হবে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা আল্লাহর আদেশ, কোনটা আল্লাহ তাআলার নিষেধ, এগুলো আমাদের বুঝতে হবে, মেনে চলতে হবে। তবেই কাল কঠিন কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া সম্ভব হবে।